আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুলনার মানুষ এত সাহসী আগে তো জানতাম না। খুলনায় ছাত্রলীগের নেতারা রাতে মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছে এবং বিভিন্নভাবে স্লোগান দিয়েছে। যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে স্লোগান দিয়েছে, শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়েছে, বৈষম্য বিরোধীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে। আপনারা জানেন বিভিন্ন স্থানে আগেকার স্টাইল বলতে দেখা যায় হঠাৎ করে বেরে, হঠাৎ করে মিছিল করে, হঠাৎ করে চলে যাওয়া। যে কালচার ছিল সে সংস্কৃতিটা আবারও দেখা যাচ্ছে। এবং আমরা জানি বাংলাদেশ এমন একটি দেশ, এদেশে যারা ক্ষমতায় থাকে তারা সকলেই মুখে গণতন্ত্রের কথা বলে, সমান অধিকারের কথা বলে, ন্যায্যতার কথা বলে, সুশাসনের কথা বলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এইগুলো সব কিছু অনুপস্থিত সেখানে থাকে। তারপরেও সাহস দেখিয়ে দেখলাম ছাত্রলীগের নেতারা খুলনায় বেশ 20-25 খান মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়েছে, বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং খুব দাপটের সাথে মোটরসাইকেল নিয়ে দেখলাম চলাফেরা করতেছে। এর আগে আমরা জানি সাতক্ষীরাতে মশাল মিছিল করেছিল, তার প্রতিবাদে ছাত্রদল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্র শিবিররা আবার প্রতিবাদ বা বিক্ষোভ মিছিল করেছিল। আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, সারা বাংলাদেশে ছাত্রলীগের নামগন্ধ পাইলেই যেখানে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ ছাত্রলীগকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখেন ইডেন কলেজ, সকল ছাত্রলীগ নেতাকর্মীকে নামগন্ধ পাইলেই, যারা অ্যাক্টিভলি মাঠে থাকতো, অ্যাক্টিভলি ছাত্রলীগ করতো, তাদের পোস্ট পদবীধারী বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি, তাদের পাইলেই আমি দেখছি গ্রেপ্তার করছে। সেখানে এরা দেখলাম মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছে। অবশ্য এই শোডাউন দেওয়ার সাহস পাওয়ার কারণ হলো, আপনারা জানেন যে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যদিও ছাত্র দল ভিডিও ফুটেজ দিয়ে দেখিয়ে বলছে যে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধীরা তাদেরকে প্রথমে অ্যাটাক করেছে, তাদের কমিটি আছে, তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে ক্যাম্পাসে, কিন্তু ওদের কার্যক্রম চালাতে দিচ্ছে না। এই সব কারণ নিয়েই যখন সংঘর্ষ লাগে তখন আপাত দৃষ্টিতে বলতে হয় যে ছাত্রলীগ তো সাহস পাবেই। কারণ প্রশাসন এখন যেভাবে ভূমিকা পালন করছে, নিরপেক্ষ ভূমিকা যদি ওইভাবে পালন করে, প্রশাসন অবশ্য কাদের চাপে যে বা সরকারের কথা শুনে শুধু অপারেশন ডেভিল হান্ট নামে আওয়ামী লীগের লোকজন গ্রেপ্তার করছে, এটা আমি বুঝতে পারছি না। আজকে অবশ্য একটা ঘটনা আমি দেখেছি, যেটা একটু পরেই আপনারা বিভিন্ন মিডিয়াতে জানতে পারবেন বা অনেক মিডিয়া থেকে জানতে পারছেন যে বিভিন্ন ডিসিকে ওএসডি করা হচ্ছে, তাদেরকে মানে জোর করে অবসরে পাঠানো হচ্ছে। যারা প্রশাসনে খুব বেশি দাপটের সাথে কাজ করতেছেন, আমার মনে হয় তারা ডেভিল হান্ট করেন আর যাই করেন একটু সুবিবেচনার সাথে করবেন। কারণ দিন এবং ভোল পাল্টাতে বেশি সময় লাগে না, কখন আবার পাল্টে যাবে, তখন আবার দেখা যায় ঘটনা রটনা হয়ে গিয়েছে। তা আমি খুব খুলনার ছাত্রলীগের সাহস দেখে আসলেই অবাক হয়েছি যে এত মোটরসাইকেল নিয়ে এত দাপটের সাথে স্লোগান দিয়ে তারা মিছিল করলো। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।